আজ আমরা থোর হেয়ারডাল আর তার সেই বিখ্যাত বই কন-টিকি মানে ওই রোমাঞ্চকর সমুদ্র যাত্রা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, কন্টিকি অভিযান। আমরা এই বই আর এর পেছনের যে অবিশ্বাস্য ঘটনাটা সেটার কিছু জরুরি দিক নিয়ে আলোচনা করব। ঠিক। মানে ভাবুন একবার, শুধু একটা থিওরি প্রমাণ করার জন্য প্রাচীনকালের মতো একটা ভেলায় চেপে পেরু থেকে পলিনেশিয়া পাড়ি দেওয়া। অসাধারণ একটা ব্যাপার। চলুন এর ভেতরে একটু ঢোকা যাক। বলুন। আসলে দেখুন, মূল বিষয়টা হলো হেয়ারডালের ওই কন্টিকি হাইপোথেসিস, তাই না? হ্যাঁ। তিনি দেখাতে চেয়েছিলেন যে কলম্বাসেরও আগে, মানে অনেক আগে, দক্ষিণ আমেরিকার মানুষজন এই সমুদ্রের স্রোত আর বাতাসের ওপর ভর করে সাধারণ ভেলায় ভেসে পলিনেশিয়ায় পৌঁছতে পারত। আচ্ছা। এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, কারণ তখন সবাই মোটামুটি ধরেই নিয়েছিল যে পলিনেশীয়রা এশিয়া থেকে এসেছে। হ্যাঁ, ওই প্রচলিত ধারণাটাকে বেশ বড় ধাক্কা দিয়েছিল। একদম। আর সেই ভেলাটার কথা ভাবুন, কি দিয়ে যেন তৈরি ছিল? বালসা কাঠ। হ্যাঁ, বালসা কাঠ। কোনো পেরেক বা আধুনিক কোনো ধাতু কিচ্ছু ব্যবহার করা হয়নি। শুধু শনের দড়ি দিয়ে বাঁধা? ঠিক তাই। একেবারে প্রি ইনকা, মানে ইনকা সভ্যতার আগের মানুষরা যেভাবে বানাতো সেই নকশা আর কৌশল ব্যবহার করে খুবই আদিম কিন্তু কার্যকারী একটা নির্মাণ। সত্যি। এটাই তো বিশেষত্ব। এটাকে বলে এক্সপেরিমেন্টাল আর্কিওলজি, মানে হাতে কলমে পরীক্ষা করে দেখা। মানে শুধু থিওরি নয়, পুরনো কৌশলগুলো বাস্তবে খাটিয়ে দেখা যে ইতিহাসটা ওরকম হতে পারত কিনা। একদম। হেয়ারডাল ঠিক এটাই করে দেখিয়েছিলেন। এটা তখন খুব নতুন একটা ব্যাপার ছিল প্রত্নতত্ত্বে। অবিশ্বাস্য। আচ্ছা, আর যাত্রাটা সেটাও তো সহজ ছিল না নিশ্চয়ই। সহজ একেবারেই না। 101 দিন লেগেছিল, প্রায় 4300 নটিক্যাল মাইল, মানে প্রায় 8000 কিলোমিটার পথ। 101 দিন সাগরের মাঝে একটা ভেলায়? হ্যাঁ, আর মোকাবেলা করতে হয়েছে ভয়ঙ্কর ঝড় ঝোড়ো বাতাস, দিনের বেলায় প্রখর রোদ, আবার রাতের বেলায় হয়তো কনকনে ঠান্ডা। প্রকৃতির সঙ্গে সরাসরি লড়াই। ঠিক। আশেপাশে ডলফিন সাঁতরে বেড়াতো, সেটা হয়তো দেখতে ভালো লাগতো, কিন্তু হাঙরের ভয়টাও তো ছিল সবসময়। হ্যাঁ, তা তো বটেই। আর দিক ঠিক রাখত কিভাবে? কম্পাস তো ছিল না। না, ভরসা ছিল শুধু সূর্য, রাতের আকাশের তারা আর বাতাসের গতিবিধি, ঠিক যেমন প্রাচীন নাবিকরা করত। হুম, এটা তো শুধু শারীরিক শক্তির পরীক্ষা না, মানসিক জোরও লাগতো সাংঘাতিক। অবশ্যই, চরম পরীক্ষা ছিল সেটা। শেষ পর্যন্ত তো ওরা পৌঁছেছিল, তাই না? পলিনেশিয়ার কোথায় যেন? হ্যাঁ, ওরা পলিনেশিয়ার রারোয়া অ্যাটল বলে একটা দ্বীপে গিয়ে বেড়াতে সক্ষম হয়েছিল। তার মানে উনি প্রমাণ করে দিলেন যে এই ধরনের যাত্রা সম্ভব ছিল। দেখুন, অভিযানটা এটা প্রমাণ করল যে হ্যাঁ, ওই রকম একটা ভেলায় চেপে পেরু থেকে পলিনেশিয়া যাওয়াটা ফিজিক্যালি পসিবল, মানে অসম্ভব নয়। হুম। কিন্তু এখানে একটা কিন্তু আছে। এটা প্রমাণ করে না যে প্রাচীনকালে সত্যি এমনটা ঘটেছিল বা পলিনেশীয়রা ওভাবেই ওখানে গিয়েছিল। আচ্ছা, তাহলে তত্ত্বটার সীমাবদ্ধতা এখানে। ঠিক, কারণ পরবর্তীকালে অনেক গবেষণা হয়েছে, বিশেষ করে জেনেটিক্স আর ভাষাতত্ত্ব নিয়ে। ডিএনএ টেস্ট? হ্যাঁ, আধুনিক ডিএনএ বিশ্লেষণ আর বিভিন্ন দ্বীপের ভাষার তুলনামূলক আলোচনা, এই সব প্রমাণ কিন্তু পলিনেশীয়দের এশীয় উৎসের দিকেই অনেক বেশি জোরালোভাবে ইঙ্গিত করে। মানে দক্ষিণ আমেরিকার যোগসূত্র থেকে এশিয়ার যোগসূত্রটাই বেশি শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে। অনেক বেশি। ডিএনএ মার্কারগুলো দেখুন বা ভাষার মিলগুলো দক্ষিণ আমেরিকার চেয়ে এশিয়ার সাথেই অনেক বেশি মেলে। তার মানে হেয়ারডালের মূল যে তত্ত্বটা ছিল সেটা এখন আর বিজ্ঞানীরা সেভাবে মানেন না। সত্যি বলতে মূল তত্ত্বটা এখন আর বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত নয়, মানে বেশিরভাগ বিশেষজ্ঞই এশীয় উৎসটাকে সমর্থন করেন। আচ্ছা। কিছু সমালোচনাও আছে। অনেকে বলেন হেয়ারডাল হয়তো নিজের তত্ত্বের প্রতি এতটাই বিশ্বাসী ছিলেন যে তিনি সেটার সপক্ষের প্রমাণগুলোকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। মানে কনফার্মেশন বায়াস যাকে বলে। হ্যাঁ, অনেকটা তাই। বিপক্ষের যুক্তি বা প্রমাণগুলোকে হয়তো ততটা আমল দেননি। কিন্তু তত্ত্বটা ভুল প্রমাণিত হলেও এই অভিযানের গুরুত্বটা তো অন্য জায়গায়, তাই না? অবশ্যই, অবশ্যই। যেমন ধরুন, চরম বিপদের মুখে মানুষের টিকে থাকার ক্ষমতা, সহনশীলতা, একসঙ্গে দল বেঁধে কাজ করা। একদম। আর ওই যে অজানা পথে পা বাড়ানোর সাহস, নিজের আইডিয়াকে বাস্তবে পরখ করে দেখার ইচ্ছা। ঠিক। কন্টিকি অভিযানটা আসলে মানুষের অদম্য কৌতূহল, জানার ইচ্ছা আর ওই অনুসন্ধিৎসার
একটা অসাধারণ দলিল হয়ে আছে। হ্যাঁ, তা সত্যি। হেয়ারডেলের মূল তত্ত্বটা হয়তো আজ আর সেভাবে টিকে নেই, হুম, কিন্তু তার ওই সাহসী চেষ্টাটা, ওই হাতে কলমে গবেষণা বা এক্সপেরিমেন্টাল আর্কিওলজির প্রতি মানুষের আগ্রহ কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছিল। সাধারণ মানুষকেও ইতিহাসের দিকে টেনে এনেছিল। সেটা একটা বড় পাওনা। সবশেষে একটা কথা ভাবছিলাম, বলুন। ইতিহাসের পাতায় তো এমন আরও অনেক ধারণা বা বিশ্বাস ছড়িয়ে আছে, তাই না? সেগুলোকে কি আমরা এরকম সাহসী বাস্তব পরীক্ষার মাধ্যমে যাচাই করে দেখতে পারি? এমনকি যদি সেই পরীক্ষাগুলো আমাদের এতদিনকার জানা পরিচিত ধারণাগুলোকে একেবারে চ্যালেঞ্জও জানায়? ভাবনার মতো একটা প্রশ্ন কিন্তু।